যারা বিভিন্ন এনজিওর কাছ থেকে কিস্তিতে লোন নেন না, অনেকে নেয় তো দেখা যায় কিস্তি শোধ করতে না পারলে আপনার অনেক ঝামেলা হয়। ওই যে এনজিওর ভাই আছে বা বোন আছে যারা কাজ করে, ওরা এসে চাপ সৃষ্টি করে, তারপর দিতে না পারলে মুরগিটা, ছাগলটা, গরুটা পর্যন্ত এটাতে খুব অসুবিধায় পড়ে আমার মায়েরা। এই জন্য উনি বলেছেন যে আমি 10,000 টাকা পর্যন্ত যে কিস্তি ঋণ থাকবে এটাকে মাফ করে দিয়ে আমি পেমেন্ট করবো। বন্ধুরা, এটাই না, শুধু না, আমাদের দেশে শিক্ষিত যুবক অসংখ্য, প্রায় 2 কোটি 3 কোটি শিক্ষিত যুবক, যারা বিএ পাস করছে, এমএ পাস করছে, টেকনিক্যাল পাস করছে, আপনার বিভিন্ন ভাবে চাকরি নাই, কাজ পায় না। উনি বলেছেন আগামী 1.5 বছরের মধ্যে তিনি 1 কোটি এই ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করবেন। আমাদের মসজিদের ইমাম সাহেবরা, মুয়াজ্জিম সাহেবরা, তারা কোনো বেতন পান না, ওই কমিটি তাদেরকে কিছু দেয়, তা না হলে কিন্তু তারা আর কিছু পায় না। উনি বলেছেন সরকার থেকেই তাদেরকে উপযুক্ত ভাতা দেওয়া হবে এই অবস্থায়, এবং মন্দিরের পুরোহিতকেও একইভাবে ভাতা দেওয়া হবে। এগুলো তো সাধারণ কথা। আর তিনি বলেছেন যে বিনিয়োগ আনা হবে, কলকারখানা তৈরি করা হবে দেশে, এবং যাতে করে দেশের মানুষ উন্নতি হয় সেই ব্যবস্থাগুলো তিনি নেবেন। আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই যে আমরা যে চিন্তাটা করেছি, আমি ঠাকুরগাঁয়ে যদি আপনারা আমাকে আবার নির্বাচিত করেন, তাহলে এখানে আমরা যে সমস্ত ছেলেরা কাজটা পাচ্ছে না তাদেরকে আমরা টেকনিক্যাল ট্রেনিং দিতে চাই, কারিগরি প্রশিক্ষণ দিতে চাই। কারণ বিএ পাস করলে, এমএ পাস করলে দেশেও চাকরি নাই, বাইরেও কারিগরি শিক্ষা নিলেই একজন সারা বিশ্ব নার্সের প্রশিক্ষণ যদি নয়, তাহলে দেশে বিদেশে তাদের চাহিদা কিন্তু অনেক।